গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু মা ছেলে আমরা দুজনে মিলে ভিডিও অলরেডি স্টার্ট করে দিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের নতুন ব্লগ। এখন কিন্তু ঘড়িতে অলরেডি 9:30 বেজে গেছে। আজকে আমাদের সকালটা এমনিতেই অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। ছুটির দিনে যেরকম আমাদের একটু লেট করে শুরু হয়, কিন্তু যেদিন ডিউটি থাকে সেদিন আমাদের অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ঠিক আজকেও তেমনি আমার 9:30-র মধ্যে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, শুধুমাত্র আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আমার মেনুতে সেরকম বেশি কিছু নেই। ভেন্ডি আলুর তরকারি আছে, আর এদিকে আছে ফুলকপি গাজর দিয়ে একটা তরকারি, আর সাথে ডাল ভাত। আর আজ আমার হাজব্যান্ডের ডিউটি 2টো থেকে আছে, যার জন্য দেখুন ওরা একটু আগেই ঘুম থেকে উঠেছে। ওদেরকে আমি ডেকে ডেকে তুলেছি, তারপর ওদের ব্রেকফাস্ট দিয়েছি, ওই জন্য এখনও অবধি মশারি টাঙানো আছে। ছেলে এখানে অলরেডি আমার সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে খেলতে স্টার্ট করে দিয়েছে। ওর আমার জিনিসগুলো ওর একটু বেশি পছন্দ। ওর এত খেলনা থাকতে ওর খেলনা দিয়ে একদম খেলতে চায় না। ও কোথায় মোবাইল চার্জার, কোথায় আমার জিনিসগুলো, ওর বাবার জিনিস, কোথায় হাতা খুন্তি, এইসব নিয়েই ও খেলবে। দেখুন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, খুশি দেখুন। আজকে ওর বাবার সাথে উঠে গেছে, ওর বাবাকে ডাকলাম তো দেখলাম ও উঠে গেল। চলুন আর তাহলে বেশি লেট না করে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই। আমার ঘর কিন্তু অলরেডি গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অলরেডি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর একটা রুমও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন মাত্র 10টা বাজে, অথচ বাইরে এত রোদ, বাপরে, প্রচণ্ড পরিমাণে রোদ। চলুন আজ আমি আপনাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা আমাদের বাড়ির বাইরেটা। খুব রোদ, 10টার রোদটাও মনে হচ্ছে যেন 2-3টের রোদ। এখানে আমার কিছু প্ল্যান্ট আছে। এটা আমাদের কোয়ার্টার, আমরা কোয়ার্টারে থাকি। এখানে ছোট ছোট সূর্যমুখী, এই সূর্যমুখী ফুলের গাছ না আগে আমাদের বাড়িতে অনেক ছিল। এই সাইডটা পুরো একদম ভর্তি ছিল, মানে এতটাই ভর্তি ছিল, গাছের মাঝখানে কেউ যদি লুকিয়ে থাকে ওটাও মানে দেখতে পাওয়া যাবে না। ওই জন্য আমরা না একটু একটু করে সব তুলে ফেলে দিতাম, ওই জন্য শেষ হয়ে গেছে এখন। ওই জন্য 3-4টে আছে। আর এগুলো আমার কিছু প্ল্যান্ট, শো প্ল্যান্ট। চলুন এবার ভেতরে ঢুকে যাই, আর বাইরে থাকা যাচ্ছে না এত রোদে। রান্নাঘরও কিন্তু আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ক্লিন করার সাথে সাথে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আমি তরকারিগুলো আগে বানিয়ে নিই, ভাত পরের দিকে চাপিয়ে নিই, স্নান করে তারপরে ভাত। দুধও সকাল সকাল চলে আসে, ওই জন্য দুধও চাপিয়ে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যার শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে, এ সবসময় আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। এই দেখুন, ওর হাতে কিন্তু ওর টয় আছে ঠিকই, কিন্তু সাথে কিন্তু রিমোটকেও ও ছাড়েনি। এরপর জলদি জলদি ওকে স্নান করিয়ে দেবো, কেন কি ও স্নানের টাইমও কিন্তু হয়ে আসছে। এবার আমি একটু কাপড় মেলে দিই, কেন কি আমার কাপড় মেলাও বাকি। আমি এদিকে কাপড় নিয়েও চলে এসেছি।
অলরেডি আমি বালতিতে কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো আমি মেলে দিই। আমি চলুন আমি আপনাদের বাবা ছেলের কাণ্ড দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। এই দেখুন, ওর বাবা ওকে বেসিনে বসিয়ে দিয়েছে, আর ছেলের কাণ্ড দেখুন, ওখান থেকে কিন্তু ও নামতেও চাইছে না। বাবু চলে এসো তো, নামো, এসো, চলে এসো, হয়ে গেছে তোমার। দেখুন কত মজা ওর। ওর বাবা ওকে বসিয়ে দিয়েছে এখানে, দুজনে মিলে সারাদিন এই করতে থাকে। চলে এসো, ওখানে বসতে হয়, বেসিন বসার জায়গা। যদি আমাদের কলটা কিন্তু খারাপ হয়ে গেছে, এখান থেকে জল পড়ে না, এটা সারাদিন খালিই থাকে। এবার চলুন, ছেলের তো অনেক দুষ্টুমি দেখলেন, এবার ছেলেকে আমি স্নান করিয়ে দিই। আমার ছেলের স্নানের টাইম হয়ে গেছে, চলুন এবার স্নান করিয়ে দিই ছেলেকে। এই দেখুন অলরেডি ও চলে এসছে, ওর বাবা সমস্ত জল ভর্তি করে দিয়েছে, ওর সুইগিগুলো নিয়ে চলে এসছে। এবার আমি ওকে স্নান না, ও স্নান করে ঠিকই, কিন্তু ও স্নানের সাথে সাথে আমার আরেকবার স্নান হয়ে যায়। ওকে নিয়ে আমি স্নান করাতে করাতে আমার 2 বার অলরেডি স্নান হয়ে যায়। ঠিকই আছে বলুন, গরমের দিনে 2 বার স্নান আমার হয়ে যাচ্ছে। চলো একটু দাঁড়িয়ে যাও, আমি কি করে এভাবে স্নান করাবো? ওকে এখানে দাঁড় করাতে চাইলেও কিন্তু ও দাঁড়ায় না। দাঁড়িয়ে গেছে কিন্তু। গরমে ও স্নান কমপ্লিট হয়ে গেছে, ও চলে এসছে স্নান করে। এবার আমি ওর জামাগুলো পরিয়ে দিই, ওর সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি, আর সাথে ওর ক্রিম সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। ওকে ক্রিম মাখিয়ে ড্রেস পরে আমি ওকে রেডি করে দিই। ওর স্নান দেখে তো বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে আমাদের দিকে গরম পড়েছে। আমাদের দিকে প্রচুর গরম, কিন্তু আমাদের বাড়িতে না একটা খুব বড় আম গাছ আছে, তো যেটার জন্য আমাদের গরমটা অতটা ফিল হয় না, কিন্তু গরম তো আছে, প্রচুর গরম। জামাটা পরে না, ও জামা পরার সময় কিন্তু এইভাবে আমাদের যুদ্ধ চলতে থাকে, ও একদম পরতে চায় না। চলো চিরুনি করে নাও, ঠিক আছে? জামা একদম পরতে চায় না, কি জানি গরমের জন্য না কিসের জন্য, গরমের জন্যই হবে হয়তো। দেখুন চলে এসছে পণ্ডিত মশাই, বই নিয়ে বসে গেছে। ওটা ওর সোফাতে ও বই নিয়ে বসে গেছে, স্নান করে এবার বই নিয়ে বসে গেল। ওদিকে কিন্তু আমার ভাতও কমপ্লিট হয়ে এসছে, এবার আমি ভাতটাকে একটু নামিয়ে নিই। আমার ভাতও কিন্তু এদিকে অলরেডি কমপ্লিট হয়ে এসছে, এবার ভাতটাকে আমি নামিয়ে দেবো। ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেল। আমার ছেলেও কিন্তু এদিকে ঘুমিয়ে গেছে, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি ঘড়িতে 1:30টা বেজে গেছে। এবার আমার হাজব্যান্ড 2টোর সময় ডিউটি যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।